হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এমএস মিষ্টি ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো এখনই ভিডিওটা শ্যুট করছি কারণ মামামের জন্য হচ্ছে বিকেলে ভিডিওটা করতে পারিনি, তো এখন ঘুমিয়েছে আর এখন আমি একদম ফাঁকা আছি। তো ভাবলাম যে এই সময় ভিডিওটা করে রাখি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগেই বলে দিই, আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি জাস্ট তোমাদের কি কি লাগবে সেটা বলেছি আর ফর্মুলাটা বলেছি, বাট ফর্মুলাটা বোঝানো হয়নি। তো এখন আমি তোমাদের ফর্মুলাটা বোঝাবো, প্লাস আমি অঙ্ক করে ড্রয়িং করে তোমাদের দেখাবো। তো আমার কাছে তো বোর্ড বা কেস পেন এগুলো কিছুই নেই, আমি তো সবে শিখছি আর কি। তো আমি তোমাদের খাতা কলমে আমি যেভাবে করেছি শিখেছি আর কি, তো আমি তোমাদের খাতা কলমে সেভাবেই শেখাবো, ঠিক আছে? মানে দেখাবো আর কি। তো গাইস দেখো, এখানে আমার এই যে ফর্মুলাটা লেখা রয়েছে। তো ফর্মুলাটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিই যে 1 শেষ থাকলে 1-এর 4 হবে 25 পনে, মানে ধরো 1কে আমরা 100 ধরছি, ঠিক আছে? যেহেতু এখন কোনো কিছু কাটিং করছি না, তাই পরিমাপের সঙ্গে আমি তোমাদের বোঝাচ্ছি না, জাস্ট আমি সিম্পলভাবে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি 1 শেষ থাকলে 1-এর 4 হবে 25 পনে, তাই তো? তাহলে 1-এর 4 মানে 100, 1কে আমরা যদি 100 ধরি তাহলে 100কে 4 ভাগ করলে কত হয়? 25 হয়। ঠিক সেই রকমই 4 ভাগের 1 ভাগ হবে 25, মানে সেটা হচ্ছে পনে। আর যদি 2 শেষ থাকে তাহলে 1-এর 2 হবে 50 হাফ, মানে 1-এর 2 50 হাফ, মানে 100কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হবে? 50 হবে। বা 4কে যদি আমরা অর্ধেক করি তাহলে 2 হবে, তাহলে সেটা কিন্তু হাফ হয়ে যাবে, তাই তো? আর শেষ 3, 4, 5, 6 যদি শেষ থাকে তাহলে 3-এর 4 মানে 75 সোয়া। তাহলে 4-এর 3 ভাগ কত হচ্ছে? 75 হচ্ছে। 103 ভাগ হচ্ছে 75, তার মানে সোয়া। তো এই হচ্ছে ফর্মুলা, এটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আমি অঙ্ক করে বোঝাই ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে আমি ধরো 24 একটা মাপ নিয়েছি। তো এবার 24কে আমি ভাগ করব, ঠিক আছে? প্রথমে 3 দিয়ে ভাগ করব, তারপরে হচ্ছে 4 দিয়ে, তারপরে হচ্ছে 6 দিয়ে। তো এখানে 24কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24, আর সব সময় লম্বা আর চওড়া কিন্তু যা হবে ভাগফল তার সঙ্গে কিন্তু 1 যোগ হবে। তো দেখলে 3 8 24 প্লাস 8-এর সঙ্গে 1 যোগ করে লম্বা হলো, তো 9 হবে লম্বা। আর চওড়া হলো 4 6 24, 6 প্লাস 1 হলো চওড়া, আর 4 6 হচ্ছে 24। তাহলে এখানে 4 হলো নিচ, তাই তো? এবার নিচের সঙ্গে কেন মাইনাস হচ্ছে? 4-এর সঙ্গে 1 কেন মাইনাস হলো? নিচ কিন্তু সবসময় কিন্তু আমরা কি জামার সিটটা আমাদের যতটা লাগে তার থেকে প্যান্টের সিটটা কিন্তু নিচের দিকে একটু কমই লাগে, তাই এখানে সবসময় এখানে 1 মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। তো এখানে আমি বাচ্চাদের প্যান্ট কাটিং এক ছোটো কাটিং করে তোমাদের দেখাচ্ছি। সবসময় ছোটো থেকেই বড় কাটিংয়ে যেতে হয়, নয়তো মানে হঠাৎ করে বড় কাটিং করতে গেলে কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। তো এখানে আমি বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট কাটিং করে দেখাচ্ছি, মানে প্রথমে ড্রয়িং। তো কোমরের জন্য সবসময় আমাকে 2 ইঞ্চি নিতে হবে, তো প্রথমে আমি 2 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। তারপর লম্বা আমাদের কত হয়েছে? 9 হয়েছে। তো এবার 9 মাপ নিয়ে নিলাম লম্বা। তারপরে চওড়াটা আমি দেখো মেপে নিচ্ছি, চওড়া হয়েছে কত? 7। তাই এখানে চওড়াটা আমি 7 নিয়ে নিচ্ছি এই যে স্কেলে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ড্রয়িংটা দেখো এবং কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সহজেই বুঝে যাবে, ঠিক আছে? আর যারা একটুখানি পড়াশোনা জানো তাদের তো কোনো অসুবিধাই হবে না, আমার যেটা মনে হয়। তো এখানে দেখো হচ্ছে চওড়া নিয়ে নিলাম, এবার আমি নিচটা করে নিচ্ছি। নিচ কিন্তু সবসময় মাইনাস হবে 1, আর লম্বা আর চওড়া যা হবে ভাগ করে বা ভাগফল যেটা বেরোবে তার সঙ্গে কিন্তু 1 যোগ হবে। তো এখানে 3 ইঞ্চি আমি এই যে নিচটা নিয়ে নিলাম। এবার আমি লিখে দিচ্ছি তোমাদেরকে চওড়া কতটা লম্বা কতটা, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা না
তোমরাও এইভাবে বাড়িতে ড্রয়িং করবে। আমার ভিডিওটা দেখবে তোমরা খুব সহজেই বুঝে যাবে। এবার আমরা লম্বা যেটা নিয়েছি আর 2 ইঞ্চি যে কোমরটা নিয়েছি, সেই কোমরের 2 ইঞ্চির যে শেষ মাথা হয়েছে সেখান থেকে চওড়া আমরা 7 পর্যন্ত একটা দাগ দিয়ে নেব। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি বোঝা যাচ্ছে, দেখো এই যে 2 ইঞ্চিটা এটা কিন্তু সব সময় কিন্তু কোমর। আর এখানে লম্বা আমি যা নিয়েছি 9 নিয়েছি, তো 9-এর হাফ হচ্ছে আমাদের 4.5। তো 4.5-এর মাঝামাঝি একটা দাগ দিয়ে নেব, মানে মাপ করে নিলাম। তারপরে সেটা দেখো এখানেও 4.5 হলো, ওটাও 4.5 হলো, তাই তো মাঝামাঝিতে একটা আমি দাগ দিয়ে নিয়েছি। তো এখান থেকে আর একটা আমি 7 করে চওড়া দাগ দিয়ে নিলাম, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি দেখো 7 করে মাঝামাঝিতে দাগ দিয়ে দিলাম। এবার ওই উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। এটাও কিন্তু 7ই হয়ে যাচ্ছে চওড়া, বুঝতে পারছো তো। তারপরে এই যে কোনাকুনি আমরা দাগ দিয়ে নিব। আর কোনাকুনি দাগ দেওয়ার সময় দেখবে কতটা মাপ হচ্ছে। কোনাকুনি ধরো এখানে আমার 6 হয়েছে, 6 ইঞ্চি মতো হয়েছে। এই 6 ইঞ্চির মাঝামাঝি 3 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব। ঠিক আছে, সেখান থেকে আমি হাফ ইঞ্চি মতো একটুখানি ওপরে করে নেব। এই যে 3 ইঞ্চি 6 ইঞ্চির মাঝামাঝি এখানে আমি হাফ ইঞ্চি একটুখানি উপরে দাগ কেটে নিচ্ছি। এটা হচ্ছে কিন্তু আমাদের প্যান্টের যে পায়ের জাঙ্গিয়া প্যান্টের যে পায়ের দিকে কাটিংটা হয়, তো সেই কাটিংটার জন্য এখানে এবার আমি এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত একটা ধনুকের মতো মানে এঁকে নেব আর কি। তো হচ্ছে ধনুকের যে বাঁকাটা সেটা কিন্তু ওপরে ওঠে মাঝামাঝি থেকে। তো এই যে আমি দাগ কেটে নিচ্ছি, এইভাবে মাঝামাঝি দিয়ে আমি কিন্তু তীর করে নিলাম। ঠিক আছে, এইভাবে করে নিলে না কাটিংয়ে ভীষণ মানে সুবিধা আর কি। তো চলো এবার আমি লিখে দিই, তারপরে আমি তোমাদের প্রথমে পেপার কাটিং করে দেখাবো, তারপরে হচ্ছে মানে কাপড় কাটিং হবে। তো চলো বন্ধুরা, তোমরা কি ভিডিওটা বুঝতে পারছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই নেক্সট ভিডিওগুলো ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। তো এবার আমার ড্রয়িং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমি সমান সমান 9, তারপরে ওই 6 একে 7, 4 থেকে একবার দিলে 3, এটা আমি লিখে নিলাম। তখন আমার প্রথমে লেখা উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি, তার জন্য ভেরি সরি। তো আমার কিন্তু ড্রয়িং মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই অঙ্কতে কিন্তু ওই শেষ 1 থাকলে বা 2 1 শেষ 2 যদি শেষ থাকে, এই মানে ফর্মুলাটা কিন্তু বেরোয়নি। ঠিক আছে, ভাগফল করতে গিয়ে যদি ভাগফল শেষ 1 থেকে যায়, যেমন ধরো হচ্ছে কি বলবো 25, ঠিক আছে, তাহলে 3 8 24 হলো, তাহলে ভাগফল কিন্তু 1 থেকে যাচ্ছে। 3 8 24 আর ভাগশেষ 1 থেকে যাচ্ছে। ওই 1টা কিন্তু যদি 1 শেষ থাকে তাহলে কিন্তু 1-এর কত 4 মানে 25 পণে। সেক্ষেত্রে আমি মানে মাপটাও কিন্তু আমাদের একটু অন্যরকম হবে। পরের অঙ্ক দিয়ে আমি তোমাদের পরের ব্লগে আবার যখন আমি কাপড় কাটিং করব তখন অবশ্যই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো এটাতে কোনো ঝামেলা নেই, এটাতে কোনো ভাগশেষ 1 বা 2 বা 3 4 5 6 এরকম কিছুই বেরোয়নি। এই অঙ্কটা কিন্তু একেবারে ইজি। তো এবার দেখো সেম মাপ আমি পেপারে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো পেপার হোক আর কাপড় হোক, তোমরা যেটাতেই কাটিং করবে সমস্তটা কিন্তু সেটাই কিন্তু প্রথমে 4 ভাঁজে মানে 4 ভাঁজে ভাঁজ করতে হবে, 2 ভাঁজে কখনোই নয়। 4 ভাঁজে করলে না দুটো যে সিট লাগে প্যান্ট করো বা যে কোনো প্যান্টের কাটিং করো, সেই 4 মানে 2টো সিট কিন্তু কাটিংয়ের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো আমি সেম মাপ একদম পেপারে নিয়ে নিচ্ছি। প্রথমে 2 ইঞ্চি, তারপরে লম্বা 9 ইঞ্চি, তারপরে নিচ করে নিচ্ছি 3 ইঞ্চি, চওড়া 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো ফের আমি ড্রয়িংটা পেপারে করার পর কাটিং করব, তাহলে আমাদের কাটিং করতে সুবিধা হবে। তো বন্ধুরা, মাপটা কিন্তু সব সময় ঠিকঠাক করে মাপ নিতে হবে, নয়তো কাটিংয়ে গন্ডগোল হয়ে যাবে আর মানে যেটা বানাবে সেটাও কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো মাপটা সবসময় সঠিক নেওয়ার চেষ্টা করবে। আর হচ্ছে যাদের নতুন হাত, যারা একেবারেই নতুন শিখছো, সেলাই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই, তারা কিন্তু একটু নতুন কাপড় নেওয়ার চেষ্টা করবে বা পুরনো কাপড় কেচে একটুখানি মার দিয়ে নেবে, যাতে একটু কড়া ভাবের হয়, তাহলে কিন্তু কাটিং করতে সব সময় সুবিধা। তো তার আগে অবশ্যই পেপারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ফের কাটিংটা কাপড়ে করতে হবে। আর আগেই যদি তোমরা কাপড়ে কাটিং করো তাহলে কিন্তু কাপড়টা বেকার নষ্ট হবে। তো দেখো আমি মাপ ঠিকঠাক নিয়ে যেভাবে ড্রয়িং করেছি সেভাবে পেপারে আবার ড্রয়িং করে নিচ্ছি, তারপরে কাটিং করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।
তো বন্ধুরা আমার হচ্ছে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে পেপারে। আর তোমরা না পেপারে দাগগুলো ঠিকভাবে বুঝতে পারছো না, যেহেতু পেপারে লেখা রয়েছে তাই। তো এবার আমি কাটিংটা করব। তোমরা কিন্তু প্রথমে আমি তোমাদেরকে যেভাবে খাতাতে ড্রয়িং করে দেখালাম সেভাবেই পেপারে সেম সেম করে ড্রয়িং করবে, ঠিক আছে? তারপরেই কাটিং করতে যাবে। তো চলো এবার আমি কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। সেম মাপেই কাটিং হচ্ছে পুরো। তো এবার যে ধনুকের মতো দাগটা দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী কেটে দিলাম। তারপরে এইখান থেকে মাঝ বরাবর কেটে দিচ্ছি যাতে দুই পার্টই বেরিয়ে যায়। তো কাটিংটা দেখো আমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে দুই পোর্শনই বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঠিক যেভাবে পেপারে কাটিং করলাম সেম কাপড়ে কাটিং করতে হবে। ফের কিভাবে সেলাই করতে হবে, কিভাবে কি করতে হবে নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।